আমরা একটা এমন জায়গায় যাচ্ছি যে জায়গাটা হলফ করে বলা যেতে পারে শতকরা 95 লোকই 95 জন মানুষই এই জায়গাটার কথা জানে না। এই জায়গাটার নাম হলো লঙ্কাপাড়া বনবাংলো। লঙ্কাপাড়া নামটা শুনে হয়তো মনে হতে পারে যে বীরপাড়ার থেকে প্রায় 20 কিলোমিটার দূরে হিমালয়ের কোলে যে ছোট্ট জনপদটি আছে সেই লঙ্কাপাড়ার কথা বলছি। আসলে আমরা সেই লঙ্কাপাড়ায় যাচ্ছি না। আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হলো মাদারিহাট থেকে সোজা টোটোপাড়ার যে রাস্তাটা চলে গেছে, যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এই রাস্তার থেকে 15 থেকে 20 কিলোমিটারের মতন গেলেই হিমালয়ের কোলে গভীর অরণ্যের মধ্যে বন বিভাগের তৈরি করা একটি বনবাংলো, যার নাম হচ্ছে লঙ্কাপাড়া বনবাংলো। এই রাস্তাটাই সোজা টোটোপাড়ার দিকে গেছে। টোটোপাড়ায় না আগে 10 কিলোমিটার আগে বাঁ দিকে ডুয়ার্সের পাহাড়ে কোলে যে বনবাংলোটি দেখা যায়, ওই বনবাংলোটির নামই হলো লঙ্কাপাড়া বনবাংলো। তা আমি প্রথমেই বলেছিলাম যে লঙ্কাপাড়া বনবাংলো যেতে হলে আপনাকে দুটো নদী ক্রস করতে হবে। এটা হলো প্রথম নদী, এই নদীটার নাম হলো বাংরি রিভার। লঙ্কাপাড়া বনবাংলে যাবার আগে এটাই শেষ নদী এবং এটি হচ্ছে দ্বিতীয় নদী। শীতকালে এই নদীটারও ঠিক ওই একই অবস্থা, একদম জল থাকে না বললেই চলে। এই তিতি নদী ক্রস করার পরেই আনুমানিক 200 মিটারের মতন আসলেই এই যে সামনে যে একটি গেট দেখছেন, এই গেট থেকে বাঁ দিকে টার্ন নিলে পাক্কা 7 থেকে 8 কিলোমিটার এই রাস্তা ধরে যাওয়ার পর আপনি লঙ্কাপাড়া বনবাংলে পৌঁছে যেতে পারেন। তবে এই রাস্তা দিয়ে না যাওয়াটাই ভালো। এই রাস্তার থেকে কিছুটা যাওয়ার পরে সামনেই পড়বে বন বিভাগের রেঞ্জ অফিস। সেখানে গিয়ে কথাবার্তা বলার পর সিকিউরিটি গার্ড সঙ্গে নিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে যেতে হয়। এই রাস্তাটি সম্পূর্ণ পাহাড়ের উপরে রাস্তা এবং গভীর অরণ্য। হয়তো কিছু দূর যাওয়ার পর আপনি বাইসনের দল বা হাতির দল পেলেও আপনি পেয়ে যেতে পারেন। আমরা এখন লঙ্কাপাড়া রেঞ্জ অফিসে চলে এসেছি। এই যে সামনে যে সাইনবোর্ডটা দেখছেন, এটা লঙ্কাপাড়া রেঞ্জ অফিস, জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনের আন্ডারে এই রেঞ্জ অফিসটা। এই যে পাহাড়ের কোলে ছোট্ট অফিসটি, ছবির মতন যে ছোট্ট অফিসটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার লঙ্কাপাড়া রেঞ্জ অফিস, বন বিভাগের একটি অফিস। এই যে পাহাড়ের উপরে, ঠিক পাহাড় না, পাহাড়ের শুরুর মুহূর্তে যে অফিসটা, সেটা তো আপনাদেরকে আগেই বললাম, এটা একটা লঙ্কাপাড়া বন দপ্তরের, জলদাপাড়া ওয়াইল্ড লাইফের বন দপ্তরের একটা রেঞ্জ অফিস। আগে এই রেঞ্জ অফিসটা হয়তো ছিল না, প্রায় 2006-07 সাল নাগাদ এই রেঞ্জ অফিসটি এই জায়গাতে করেছে। রেঞ্জ অফিসটা আগে ছিল, তবে তার লোকেশনটা একটু আলাদা ছিল।
এই রেঞ্জ অফিসে আসার পর আপনাকে এখানে সঠিক গাইড নিয়ে ঠিক এই রাস্তা দিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে আপনাকে লঙ্কাপাড়ার রেস্ট হাউসে যেতে হবে। এই স্টেপ ধরে আপনাকে আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতে হবে। আমরা এখন আস্তে আস্তে পাহাড়ের দিকে যাচ্ছি। অপরূপ দৃশ্য, হিমালয়ের কোলে এই রকম বিউটিফুল বন বিভাগের বনবাংলো খুব একটা সহজে কারো চোখে পড়েছে কিনা আমারই সন্দেহ আছে। এই যে স্টেপগুলো দেখছেন, এই স্টেপগুলো নিচ থেকে শেষ পর্যন্ত প্রায় 200টি স্টেপ আপনাকে উঠতে হবে। আস্তে আস্তে ওঠার পর আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন বন বিভাগের তৈরি করা লঙ্কাপাড়া বনবাংলোতে। একটা কথা মনে রাখা ভালো, কারো যদি পায়ে কোনো প্রবলেম থাকে বা অন্যান্য শারীরিক কোনো প্রবলেম থাকে তাহলে তার এই রাস্তা ধরে না আসাটাই ভালো। আরেকটা রাস্তা আছে যেটা আপনার তিতি নদী ক্রস করার পর বাঁ দিক দিয়ে সোজা জঙ্গলের ভিতরে প্রায় 7 থেকে 8 কিলোমিটার যাওয়ার পর এই বাংলোতেও আসা যায়। বেসিক্যালি ওটাই হচ্ছে 1 নম্বর রাস্তা। তবে রাস্তাটা বিপদসংকুল হওয়ার জন্য এবং গাড়ি ছাড়া ওই রাস্তা দিয়ে যাওয়া একদমই নিরাপত্তা নয়। আবার যদি আপনি প্রকৃতির আনন্দ উপলব্ধি করতে চান এবং হিমালয়ের বুকে চড়তে চান তাহলে কিন্তু এটাই হচ্ছে একটা পারফেক্ট রাস্তা লঙ্কাপাড়া বনবাংলো যাওয়ার। আমরা প্রায় বনবাংলোর কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে দূরে সাদা রং, উপরে টিন, সবুজ রঙের টিন দেখা যাচ্ছে, ওটি হলো লঙ্কাপাড়া বনবাংলো, যেটি জলদাপাড়া ন্যাশনাল পার্ক এবং জলদাপাড়া ওয়াইল্ড লাইফ দপ্তরের অধীনস্থ একটি গভীর অরণ্যে অবস্থিত একটি বনবাংলো। এই যে জলের ট্যাঙ্ক, এর চারিদিকে গভীর অরণ্য, একদম পাহাড়ের মাথায় আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা লঙ্কাপাড়া বনবাংলো এসে উপস্থিত হয়েছি। আমি জানি না এর আগে আপনারা কেউ বা কতজন মানুষ এই লঙ্কাপাড়া বনবাংলো দেখেছেন। চারিদিকে জঙ্গল নিবৃষ্টি, হিমালয়ের সুউচ্চ পর্বতের মাথায় এই বনবাংলো অবস্থিত, এই বনবাংলোটির অবস্থান। এই লঙ্কাপাড়া বনবাংলোটি 2009-10 বর্ষতে এর ভিত্তিপ্রস্তর বা কাজ শুরু হয়েছিল, তৈরি করার কাজ শুরু হয়েছিল। তারপর 2010 সালের 12ই ডিসেম্বর এই ভবনটির উদ্বোধন হয় এবং কিছুটা বন বিভাগীয় অফিসার এবং কিছু জনসাধারণের জন্য এই বাংলোটিকে ওপেন করে দেওয়া হয়। এই বাংলোর যাওয়ার উপরে ওঠার মূল গেট হলো ওই সামনে যে দেখতে পাচ্ছেন, ওটি হলো মূল গেট, আর এটা হলো ব্যাকডোর দিয়ে পিছন দিক দিয়ে গেট। অর্থাৎ এই বাংলোয় প্রবেশ করার জন্য আপনার দুদিক থেকে দুটো গেট আছে। ওই যে সামনে দূরের রাস্তাটি দেখছি আমরা, তিতি নদী ক্রস করার পর আমরা বাঁ দিকে ঠিক
লঙ্কাপাড়ার দিকে মুখ করার সময় বাঁ দিকে যে রাস্তাটি গভীর জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে, যেটিকে বললাম যে কোনো ছোট গাড়ি নিয়ে খুব সহজেই লঙ্কাপাড়া বনবাংলো একদম পাহাড়ের চূড়ায় মাথা থেকে আপনি যেতে পারবেন। এটি হচ্ছে সেই রাস্তার সংযোগস্থল। এই বনবাংলোর পশ্চিম দিক থেকে আপনি এই জায়গাতে প্রবেশ করতে পারবেন। পিছনের দরজা দিয়ে বাংলোর ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে বাংলোর হলঘর। হলঘরের সময়তেই অ্যাটাচ ডাইনিং হল। এই ডাইনিং হল থেকে খেতে খেতে আপনি দূরে বল্লালগুড়ি গ্রাম, জয়গা, এই জায়গাগুলো আপনি দেখতে পাবেন। বিশেষত যখন ক্লিয়ারিটি খুব সুন্দর থাকে তখন এগুলো খুব ভালো দেখা যায়। এই যে দরজাটা, এটা একটা পিছন দিকে যাওয়ার আরেকটা ফ্রন্টের গেট। যারা গেস্ট আসবেন তারা এখানে এই ডাইনিং হলের সাথেই অ্যাটাচ করা আপনি একটা ড্রয়িং রুমের মতন এই ড্রয়িং রুম। বাঁ দিকে এবং ডান দিকে দুটো আপনার বেডরুম। এটা হলো একটি বেডরুম। বেডরুমের সঙ্গে অ্যাটাচ আপনার বাথরুম। উপরের সিলিং পিওর সেগুন কাঠের। ওই জায়গায় বেসিন রাখা আছে। এটা হলো সেকেন্ড বেডরুম, তার সঙ্গে অ্যাটাচ বাথরুম। বাথরুম। বাংলোয় প্রবেশ করার জন্য এটা পিছনের গেট। ওই যে দূরের রাস্তা দেখতে পাচ্ছেন, ওই সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ের ধাপে 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 আমরা উঠে এই বনবাংলোতে আসলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা কিচেন বানানো হয়েছে। আর বাংলোর যে ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইড হলো এটা। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার কথা তো আগেই আপনাদেরকে বললাম, এদিক দিয়ে আসা যায়। এরপর আমরা যাব এই বাংলোর সবচেয়ে লোভনীয় এবং একটা সৌন্দর্যপূর্ণ একটি জায়গাতে, যেখান থেকে বসে আপনি হিমালয়ের একাংশ দর্শন করতে পারবেন। এখান থেকে আপনি বাংলোর পুরো ছবিটা দেখতে পাচ্ছেন। সেই একই টাইপের বাংলো ভুটানে পাহাড়ের কোলে যেমন ছোট ছোট কটেজ, ছোট ছোট ভুটানি সম্প্রদায়ের বাড়িগুলি পাহাড়ের উপরে দেখা যায়, ঠিক সেই ধাঁচে কিছুটা এই বাংলোটিকে তৈরি করা হয়েছে। বাংলো থেকে বেরিয়ে এরপরে আমরা ভিউ পয়েন্টে যাচ্ছি। এই ভিউ পয়েন্টের থেকে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন আপনি কত উঁচুতে অবস্থান করছেন। এটা হলো সেই ভিউ পয়েন্ট। ওই যে দূরে একটা সাদা বালির মতন জায়গা দেখা যাচ্ছে, ওটা হলো তোরসা নদী, হিমালয়ের কোল থেকে বয়ে চলেছে। ওই যে দূরে আবজা পাহাড়ের মাথায় যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওটা হলো ভুটান। আর তার ঠিক একটু আগেই যে একটা সাদা দেখা যাচ্ছে নদীর মতন, ওটা হচ্ছে তোরসা নদী। ঠিক তোরসার ওপারেই ইন্ডিয়া ভুটানের আপনার বর্ডার আছে।
ডান দিকে যে জমিগুলো দেখছেন, এই পাশেই যে গ্রামটা আছে বল্লালগুড়ি গ্রাম, এই গ্রামেরই জমি। এখানে সন্ধ্যার দিকে বা শীতকালে প্রচুর বিশেষত যখন ধান পাকার সময় হয়, প্রচুর হাতি এই পাহাড় থেকে, এই লঙ্কাপাড়া জঙ্গল থেকে এই গ্রামে আসে ধান খাওয়ার জন্য। ওই যে দূরে যে আপনার একটা সাদা সাদা ভাব দেখা যাচ্ছে, ওটা হলো পাশাকা। পাশাকা ইন্ডিয়ার মধ্যে অবস্থিত নয়, এটা ভুটানের মধ্যে অবস্থিত। এবং এই যে পুরো ধোঁয়াশার জন্য দেখা যাচ্ছে না, এই যে পুরো পর্বতমালা শৃঙ্গ দেখা যাচ্ছে, এটা পুরোটাই হচ্ছে হিমালয়। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাও একটা হিমালয়ের পার্ট। এই বাংলোতে টুরিস্টরা কীরকম টুরিস্ট আছে? টুরিস্ট আছে মোটামুটি ভালোই আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই নির্ঝুম নিরিবিলি পরিবেশে টুরিস্টদের নিরাপত্তা কতটা? ওরা তো এখানটায় মানে এত ফিল্ড মানে ভালো ব্যাটার করে, মানে ইয়ে করে, যেখানে কোনো ডিস্টার্ব নাই, কিছু নাই একদম। মানে সন্ধ্যা হইলেই একটু মানে অনেক সময় হাতি ফাতি চলে আসে, অনেক সময় লেপার্ড চলে আসে, মানে হরিণ তো আছেই, শুয়োর তো আছেই, এরা প্রায় আসতে থাকে। অনেক সময় শান্ত যদি থাকে, সময় একটু নিরিবিলি থাকলে ওরা চলে আসে, পাশাপাশি চলে আসে। এখানে এসে টুরিস্টরা বাংলোর থেকে লেপার্ড বা হাতির দল দেখেছে? হ্যাঁ দেখছে, অনেক 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 কয়জন দেখছে, অনেক কয়জন তাড়িয়েছেও। মানে যদি কেউ মানে বাইরে যদি বেশি বাইরে চলে যায় তাহলে। এই বনবাংলোতে যদি কেউ আসতে চান তাহলে আপনি সরাসরি বিভাগীয় বন আধিকারিক, জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগ, নীলকুঠি, কুচবিহার, সেখান থেকে যোগাযোগ করে আপনি এখানে আসার ব্যবস্থা করতে পারেন। একটা কথা অতি অবশ্যই মনে রাখবেন যে এই বনবাংলোর কথা আপনি কোনো ওয়েবসাইট বা আদার কোনো সাইটে কিন্তু এটি আপনি পাবেন না। এটি সম্পূর্ণই বন বিভাগের নিজস্ব বনবাংলো এবং এর সমস্ত রক্ষণাবেক্ষণ এই জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগই করে থাকে। কাজেই আপনি জলদাপাড়া ন্যাশনাল পার্ক .অর্গানাইজেশন, সেখান থেকে আপনি বন্যপ্রাণ বিভাগের নম্বর অতি সহজেই সংগ্রহ করতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই রকম বনবাংলের নির্ঝুম পরিবেশে আরও কোনো খবর জানতে চান, তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন।